আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের স্বাগতম। আজ আমরা ভেক্টর অধ্যায়ের 5 নম্বর প্রশ্নটি সলভ করব। চলুন তাহলে শুরু করি। প্রশ্নে বলা হয়েছে ভেক্টর এ, বি এবং সি এর মান যথাক্রমে 12, 5 এবং 13 একক এবং a প্লাস বি ইজ ইকুয়াল সি ভেক্টর, মানে এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান সি ভেক্টর। এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? চলুন তাহলে আমরা প্রশ্নটি সমাধান করি। তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে করতে পারি? দেওয়া আছে এ ভেক্টরের মান, আমরা জানি এই ভেক্টরের মানকে এইভাবে প্রকাশ করা হয় 12 একক। বি ভেক্টরের মান দেওয়া আছে আমাদের 5 একক, আর সি ভেক্টরের মান দেওয়া আছে 13 একক। এখন আরও একটি সত্য দেওয়া আছে, সেটা হচ্ছে এ ভেক্টর যোগ বি ভেক্টর করলে আমরা সি ভেক্টরকে পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, উভয় পাশে যদি আমরা মডুলাস নিই, মানে মানটা নিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান হবে সি ভেক্টরের মানের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি দুইটি ভেক্টরের লব্ধির মান কিভাবে নির্ণয় করে। যদি এরকম দুইটা ভেক্টর থাকে, ফি কিউ, ধরে নিলাম এটা ফি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি আর এর মান হবে, এদের লব্ধি যদি আর এদিকে হয়, লব্ধি আর এর মান হবে √/, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 ফি কিউ কজ আলফা। তাহলে এই ক্ষেত্রে কি হবে? √/, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কস আলফা। এখানে আলফা দ্বারা বোঝানো হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। আর ওই পাশে কি হবে? সি এর মান কত? শুধুমাত্র সি। তাহলে এই ক্ষেত্রে উভয় পাশে যদি আমরা বর্গ করি, তাহলে এই পাশে রুটটা চলে যাবে, থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কস আলফা। আর ওই পাশে বর্গ করার কারণে হয়ে যাবে সি স্কয়ার। এখন আমরা যদি এ বি সি এর মানগুলো বসাই দিই, এ এর মান দেওয়া আছে 12, তাহলে 12 স্কয়ার প্লাস বি এর মান দেওয়া আছে 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু কস আলফা ইজ ইকুয়াল, এখানে আমরা সি এর মানটা বসাবো 13 স্কয়ার। এবার আমরা যদি পক্ষান্তর করি, এই পাশে শুধু রাখবো 2 ইন্টু 12 মানে 24, 24 ইন্টু 5 মানে 120 কস আলফা ইজ ইকুয়াল, ওই পাশে 13 স্কয়ার মানে 169 মাইনাস 12 স্কয়ার ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 144 মাইনাস 5 স্কয়ার ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 25। তাহলে এই পাশে টোটাল ক্যালকুলেট করলে আসলো 169 মাইনাস 144 মাইনাস 25 ইজ ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 120 কজ আলফা ইজ ইকুয়াল 0। তাহলে কজ আলফা সমান কত আসলো? কজ আলফা সমান আমাদের আসলো কজ আলফা সমান 0। তাহলে এখান থেকে আমরা আলফা এর মান ক্যালকুলেট করে লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 0 সমান সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে আলফা এর মান যেহেতু 90 ডিগ্রি, তার মানে এখানে ভেক্টর দ্বয় এইভাবে কাজ করতেছে, এইদিকে হচ্ছে এ ভেক্টর, এভাবে হচ্ছে একটা বি ভেক্টর, এবং তৃতীয় ভেক্টরটি তাদের লব্ধি নির্দেশ করতেছে বিপরীতক্রমে। তাহলে এখানে এই দুইটি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের মতোই হয়ে গেছে। আমাদের এখানে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এর মান আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু ভূমি যদি 12 হয় আর লম্ব যদি আমাদের 5 হয়, অবশ্যই অতিভুজটা আমাদের 13 হয়ে থাকে। তাহলে এই ছিল আজকের কোয়েশ্চেন। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।